এবার অন্য ছবি ইলামবাজারে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো রূপোর 350 গ্রাম ওজনের তীর ধনুক। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাতে রূপোর 300 গ্রাম ওজনের তীর ধনুক। রবিবার ইলামবাজার ব্লকের ইলামবাজারের রামনগর গ্রামে তৃণমূলের জনসভায় অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহার হাতে ইলামবাজার জঙ্গলমহল তৃণমূল কমিটির তরফ থেকে 350 গ্রাম ওজনের রূপোর তীর ও ধনুক তুলে দেওয়া হলো। এদিন ইলামবাজারে তৃণমূলের প্রকাশ্য জনসভা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভার সাংসদ অসিত মান, শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পর প্রত্যেক ব্লকে ব্লকে জনসভা করবেন জানিয়েছিলেন। সেই মতো এই দিন ইলামবাজারে এই জনসভা আয়োজিত হয়। রায়মণি মার্টি উত্তরীয় পড়ি আমাদের বরণ করে নিচ্ছেন। জোরে একটু হাততালি লাগিয়ে দাও, ইয়ে আছে তো উত্তরীয়টা করে দাও, সমান করে দাও। ধনুক দিয়ে তীর ধনুক এবং ফুলের তোড়া অনুব্রত মণ্ডলকে দিচ্ছেন আমাদের রবি মুর্মু। তরুদা এবং রবি মুর্মু দুজনে মিলে আদিবাসীদের পেছনে কে বলো। উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। নমস্কার। প্রথমে আমি এই 12টা জঙ্গলমহলের বুথে যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন, যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। রবি একটা কথা বলল, মন্ত্রীও বলল, এই জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয়। এই 12টা বুথ নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে। যেহেতু ইলামবাজার 27টা বুথ নিয়ে বড় বিরাট একটা 30টা বুথ নিয়ে আমি মন্ত্রীকে বলবো 12টা নয়, তাহলে আরও 3টে বাড়িয়ে 15টা বুথ করে নিয়ে এটা আলাদা একটা পঞ্চায়েত। ডিএমকে আমি যা বলার বলবো। দিদিকে যখন কাগজ দিয়েছো আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে। আমার এইখানে অনেক মা বোনেরা এসছেন, অনেক আদিবাসী ভাই বোনেরা এসছেন। আপনাদেরকে নিয়ে আমি একটা কথাও জিজ্ঞেস করি। আজকে মমতা ব্যানার্জি 86টা প্রকল্প কিন্তু করেছে আপনাদের জন্য। এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে 7টা প্রকল্প নাই। তাহলে আমাদের দিদি কেন ভোট পাবে না? কেন ভোটের কলসি ভর্তি হবে না? আজকে লক্ষ্মী ভান্ডার করেছে মা বোনদের জন্য। মমতা ব্যানার্জিরও কলসিটা ভর্তি করতে হবে। মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে। মমতা ব্যানার্জি কি ধরনের মানুষ জানেন তো আপনারা? মমতা ব্যানার্জি গরিবকে বেশি ভালোবাসে, দিনমজুরকে ভালোবাসে, খেটে খাওয়া মানুষকে ভালোবাসে, আদিবাসীকে ভালোবাসে, কৃষককে ভালোবাসে, সব শ্রেণীকে ভালোবাসে। তাহলে মমতা ব্যানার্জির প্রতি আমরা দয়া দেখাবো না? আমরা অনুরোধ করব না? আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই। তাহলে মমতা ব্যানার্জির ভোটে আমরা কেন 2 হাত ভরে ভোট দেবো না? মঞ্চে আছে আমার মন্ত্রী, আমার একই পাড়ায় বাড়ি, আছেন রবি মুর্মুর এখানকার